সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট 20 এপ্রিল 2026। আর আমরা ক্রস ষাঁড় বাচ্চাগুলি তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে। বাজারটা কেমন যাচ্ছে? যদিও বা আগের হাটগুলির মতো না, বাজার একটু নরম মনে হচ্ছে। অনেক নরম ভাই, প্রচুর আমদানি কিন্তু হচ্ছে। আগে কিন্তু আমদানিটা এত ছিল না, আসতে পারে না। আর দূরের কিন্তু পাটিপত্র হালকা দর্শক গাড়ি ঘোড়ার কারণে, এই জন্য বাজারটা সব মিলিয়ে একটা নরম আবহাওয়া বোঝা যাচ্ছে। ভাইদের রেট কেমন চাওয়া ছিল আজকের বাজারে? মোটামুটি 110 চাওয়া দাম ছিল আজকের বাজার বলে। আগের বাজারে 30 দাম ছিল, তাই না? চাওয়া দাম আচ্ছা, একটু কমই চাচ্ছে। দাম কত লাগাচ্ছে মোটামুটি কাস্টমার? 90 এগুলো তো 100 ভাঙে বেচা কিনা হয়নি আর আগে। গাটাও ভালো দর্শক, 60% আছে, নাভি আছে। আর এগুলো মোটামুটি অনেকটা কুরবানির টার্গেটও দেওয়া যায় অনেক অঞ্চলে, কিন্তু ক্রসটা চলে না, কিন্তু গ্যাটাপ ভালো আছে। এই যে ঝুল আছে, নাভি আছে, গ্যাটাপ ভালো আছে। শাইয়াল মিক্সড আছে। তাহলে কত হলে ছাড়তেন ভাই? কত হলে ছাড়া যায় দুইটা মোটামুটি? ক্যাশে যায়, শর্ট যায়, 5000 শর্ট যায়। মানে যে টার্গেটে নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে না, তার থেকে ঘাটতি 5000। ঘাটতি 5000, মানে 100 কাটিতে বেচা কিনা করতে হবে। 100 কাটি বেচা কিনা। যদিও পার্টি আছে দর্শক, বিলা করা যাবে না, ব্যবসার করে এগুলো। এই যে একটা, এটা কিন্তু প্রদর্শন চলছে। সালম ভাইকে দেখছি এই পাশে অনেকক্ষণ যাবতীয় ডেঙ্গু টানাটানি করে। কত যাচ্ছে সালম ভাই এটা? 85। কত দাম লাগাইছে? 70 দাম লাগা হয়েছে। আচ্ছা, এই ধরনের গরুর ভিতরে কোন গরুগুলি চয়েস করবেন আমরা এটাও একটু দেখে আপনাদের, যেগুলো মোটামুটি জার্সি ভিডিওর ভিতরে আছে দর্শক। যেমন এই যে এই বাচ্চাটা দেখছেন, এটা কিন্তু জার্সি ক্রস। এই ধরনের গরুগুলি কিন্তু খুব দ্রুত মাংস লাগে এবং প্রচুর একটা গ্রোথ গেইন করে। আমার অভিজ্ঞতায় আমি কিন্তু কয়েকটা পালছিলাম এরকম, ফ্রিজিয়ানের থেকে ভালো আগে। আর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এই ধরনের গরুগুলি। এটা হাত পা দেখেন, গরুটি কিন্তু সুন্দর, একটু রোগাটে। ভাইটা একটু দেখে, জার্সি ক্রসটা দেখে। সালাম আলাইকুম ভাই। বাজার তো বিলা হয়ে গেল, পাটিপত্র একবারে হালকা, তেলের দাম, তেল পাচ্ছে দর্শক, কিন্তু সিন্ডিকেট একটা তেল নেই, গাড়িও পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা। গরু ভালো, বডি ভালো, গরুটা হেভি সুন্দর একটা বডি আছে। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? 110 চাওয়া দাম। কেমন মোটামুটি কাস্টমার লাগে? 90 এরকম। মানে হ্যাঁ ভাই, ভালো আছে। 90-এর ভিতরে, 100-এর ভিতরে মাপের গরু দর্শক এগুলো। বডি কিন্তু বিশাল বডি সালম ভাই, তাই না? গরুটা যাচ্ছেও নাকি? বেশি তো অনেক বড় দেখা যায়। দাম লাগান তো, 90-এর ভিতরে বাইরে হয় নাকি? দাম দিচ্ছে না দর্শক, ভাই একটা দাম দিচ্ছে। দেখেন দর্শক, গরু কিন্তু অনেকগুলি বাজারে আছে, কিন্তু এগুলোর কাস্টমার দেখেন প্রচুর, কিন্তু একটা কাস্টমার লেগেছে। গরু যারা চিনে দর্শক, মোটামুটি গরু কিন্তু মিস করে না হাটে উঠে। 4-5টা কিন্তু কাস্টমার লাগে গেছে একটা গরুর পিছনে। তবে একবারে যেগুলো শুকনো রোগাটে, এগুলোর কিছুটা ব্যাপারও থাকে, অনেক সময় অসুস্থতার কারণে হয়। অবশ্যই সুস্থতা দিয়ে কিনবেন, একটু খাবার দাবার মুখে দিয়ে দেখবেন খাচ্ছে কিনা, আর সেই সঙ্গে পেটটা একটু দেখবেন, টিপে টাপে ফোলা টোলা আছে নাকি। অনেক সময় ফুড পয়জনিং আসে কাটে। আর চাই কেমন? 90 মনে যাচ্ছে। 90-2000 80 যাচ্ছে। 80 দাম দিয়ে 80 পার খরচে এটা একটা দাম দেয়। আচ্ছা কাকা দেখো। সালাম আলাইকুম ভাই, কী অবস্থা বড় ভাইয়ের আজকে? বড় বড় গরু নিয়ে এসছেন, বড় বড় ক্রেতা নেই। দূর দূরান্ত যারা কিনতে যাচ্ছেন, কিন্তু কিনবেন কেমন? গাড়ির একটা প্রবলেম বর্তমান সময়ে, কিন্তু কেনার সময় যাচ্ছে একটা সুন্দরভাবে কিনা যাচ্ছে। কেনার হাট যাচ্ছে এগুলো। এটা কত যাচ্ছিলেন ভাই? এটা কেমন দাম লাগায় মোটামুটি? 10-12 ভিতরে এত বড় গরু মাংসের ওজনে তো বিক্রি করা যাবে, তাই না? 10-12 বাচ্চা গরু দর্শক, ট্যাবলেট এখনো ছোট, এগুলো বিশাল, মোটামুটি 12-13 মণ পর্যন্ত মাংস গেইন আশা করা যায় লাগবে। টার্গেট কেমন করছিলেন ভাই এটা বেচা কিনে? 15-15-র ভিতরে, আশেপাশে আর ভিতরে প্লাস মাইনাসে বেচা কিনে, এটার একটা প্রদর্শন চলছে। যাই বাজার একটা বিলা বাজার দর্শক, একটার মধ্যে এত গরু থাকে না, এই পাশে কিন্তু গরুই শেষ হয়ে যায়। তারপরে আমরা একটার পরে অর্থাৎ 2টার দিকে ভিডিওটা করতেছি, তারপরে পর্যাপ্ত গরু আছে, সুতে পড়ে আছে। এই যে
কত চাই? 90? 90, 90 চাই, 80 করে দিলেন অলরেডি। 81, 81 বলছে, 1000, 81 পর্যন্ত দাম লাগাইছে। ভাই মাথা তারা পানি দিলেই উঠলো, এলে আর তাপমাত্রাটা বেশি দর্শক আজকে, যেগুলো মোটামুটি ফ্যানের নিচে শেডের তলায় হঠাৎ করে বাইরে একেবারে মোটামুটি গরম আবহাওয়াটা সহ্য করতে পারছে না, এই ধরনের করে একটু গরম কমই সহ্য করে। ভাই এটা কেমন দাম পাচ্ছেন আজকে বাজারে? 10 ভাঙে পাড়ি তো হারে গেল হাট থেকে, পাড়ি নেই, পাড়ি শূন্য একটা 8-10। এটা কি হলো সালম ভাই লাস্ট পর্যন্ত? পঁচানব্বই কিন্তু বাইরে দিচ্ছে, 95 পার পিস কিন্তু। বলতেছে যে গরু নিয়ে হোল চুল আছে নাকি, এতক্ষণ তো বিক্রি হওয়ার কথা। আচ্ছা একটু ছোটোগুলির দিকে যাই আমরা, কিছু বড় আছে মাংসের গরু কিন্তু দেখাবো ক্রোশের ভিতরে, বড় বড় জলহস্তি উঠছে। আমরা 60-65 বাজেটে যাদের গরু কেনার চিন্তা ভাবনা গরু নিতে পারবেন। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ব্যবসা তো হচ্ছে না ভাইয়া? না ভাই ব্যবসা হচ্ছে না, ব্যবসা একবার বিলা হয়ে গেল দর্শক। বাজার খুবই খারাপ। তেলের একটু প্রবলেম, যার ফলে বাইরের কিন্তু ক্রেতা আসতেছে না, এই অবস্থা। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? এটা 1,10,000 চাচ্ছে, কেমন দাম লাগাচ্ছে? 90 90-এর ভিতরে। মাথার গেটা সব দিতে পারেন, আমি মোটামুটি 60% আছে দর্শক। মিডিয়া তো যাবে ইনশাল্লাহ। টার্গেট কেমন আছে? না এত দামে বেচে কিনা, বড়গুলি এত দামে বেচে কিনা, 100-এর ভিতরে বেচে কিনা এইগুলো। 100 হলে দিবেন টাকা? বাজার তো বিলা আজকে হোক, সম্পর্ক একই, হাটের সম্পর্ক ভাই চাচা ব্যাপার না দর্শক। এই পাশে যেগুলো দেখছি এগুলো আরও ছোটো কিছু আছে, এই যেগুলো ক্রোশের ভিতরে বাচ্চা ভালো হবে। একটু বড়োর দিকে আমরা যাবো দর্শক, যেগুলো মোটামুটি মাংসের টার্গেটে উঠছে। সালাম ভাই, এটা পা ফুলা তো, পা প্রবলেম বলছে না, ব্যাপারই আছে অন্যটা ইয়াই তো ধরছে তাহলে ঘুরে। আর যোগাযোগ করতে আসতে পারবে সালাম ভাই, নাম্বারটা দিয়ে দেবেন। 0178 360 73 মানে ডাকে নিয়ে আসেন, গরু তো কিনা যাবে এখন, তাই না? এই হাটলে তো গরু কিনা যাবে, সেটে পর্যাপ্ত গরু সবার, টাকা পয়সা হয়তো বা হাতে নেই, কিন্তু এই গরুগুলি কিনে রাখলে মোটামুটি ঈদের বাজার ছাড়লে অবশ্যই লাভ হবে দর্শক। গরুগুলি ভালো থাকবেন, সালাম আলাইকুম।